আমাদের আজকের ভ্রমণ বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্ট নীলগিরি। পাহাড় সমুদ্রের মায়াবী টান এ যেন আমার পিছু ছাড়ছে না। তাই তো দ্বিতীয়বারের মতো ছুটে যাচ্ছি মেঘকে নিজ হাতে স্পর্শ করতে বান্দরবনের নীলগিরি। চোখ জুড়ানো পাহাড়ি আঁকাবাঁকা পথ, উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য, ভেসে আসা মেঘ এ যেন কোলাহল মুক্ত নতুন এক জগৎ। আমরা নীলগিরি রিসোর্টে চলে এসেছি। পাহাড়ি মহিলারা ফল নিয়ে দোকানে আসছে। আমাদের মতো অনেক পর্যটক দেখা যাচ্ছে। নীলগিরির সামনে উপজাতিদের অনেকগুলো ফলের দোকান রয়েছে। পাহাড়ি ফল খেতে বেশ মিষ্টি। পাহাড়িদের জুম চাষ এবং ফলমূল চাষাবাদ ছাড়া রোজগারে অন্য কোনো পথ নেই। যতই সামনে যাচ্ছি নীলগিরি রিসোর্টের সৌন্দর্যে আমি মুগ্ধ হই। কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। নীলগিরি যেন সবুজের সমারোহ। প্রতিটি স্থানে রয়েছে ভিউ পয়েন্ট। আপনি সাদা মেঘের ভেলা ও মেঘকে হাতে স্পর্শ করতে চাইলে চলে আসুন নীলগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উচ্চতায় পাহাড় মেঘের প্রাকৃতিক এক স্বর্গ লীলাভূমি। আমি হেলিপ্যাডের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আমার আগে কেউ ভিউ নিতে পারে নাই। আমি এখানে প্রথম। সেনাবাহিনীর সদস্যরা আমাকে অনুমতি দিয়েছে, তাই আপনাদেরকে এখান থেকে আমি ভিউটা দেখাচ্ছি। কি মায়াবী রূপ! শান্ত নিরিবিলি সবুজের চাদর বিছানো। এখানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে পাখির মতো উড়ে যেতে ইচ্ছে করবে। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি ভবনের ছাদ থেকে ভিডিওটি ধারণের জন্য আমাকে অনুমতি দেওয়া হয়। সেনা সদস্যরা আমাকে যা বলল, আমার আগে এই ভবনের উপর থেকে কাউকে ভিডিও বা ছবি তুলতে অনুমতি দেওয়া হয় নাই। আমাকে অনুমতি দেওয়ার জন্য সেনা সদস্যদের ধন্যবাদ। নীলগিরিতে রয়েছে হেলিপ্যাড। হেলিপ্যাডে দাঁড়িয়ে আশপাশের পাহাড়ের চূড়া আর মেঘের দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে। পর্বতের উঁচু চূড়ায় সাজানো গুছানো রিসোর্ট যে কাউকে মুগ্ধ করে। সাদা মেঘ, নীল আকাশ আর উঁচু পাহাড় এখানে যেন মিতালি পেতেছে। ওই যে দেখা যাচ্ছে সাঙ্গু নদী, পাহাড়ের পাদদেশে আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে অনেক দূরে। সাঙ্গু নদীকে নিয়ে কত গান, কত কবিতাই না রচনা হয়েছে। সাঙ্গু নদীকে শঙ্খ নদীও বলা হয়। সাঙ্গু নদীর মাধ্যমে পাহাড়ি অঞ্চলের মানুষরা সহজেই চলাচল করে থাকে। সাঙ্গু নদীতে ছোট ছোট অনেক নৌকা দেখা যায়। এই নৌকাগুলো দিয়ে পাহাড়ের মানুষরা হাট বাজারে যাওয়া আসা, মালামাল বহন করে থাকে। নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলা অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। একে মেঘের রাজ্যও বলা হয়।
ইচ্ছে হলে নির্দিষ্ট পরিমাণ খরচ করে আপনি পরিবার পরিজন নিয়ে এখানে অবকাশ যাপন করতে পারেন। মন জুড়ানো এক প্রাকৃতিক সৌন্দর্য। আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্থান বান্দরবন। আকাশ থেকে ছোঁয়া উঁচু পাহাড়ের যেন মেঘ ছুঁয়েছে। আপনার যদি মন ভালো না থাকে, প্রকৃতির কাছে চলে আসুন। প্রকৃতি আপনাকে নিরাশ করবে না। নীলগিরিতে এটা আমার দ্বিতীয় সফর। এখানে আসলে মন কিছুতেই ফিরে যেতে চায় না। ভূমি থেকে 2000 ফুট উঁচুতে দাঁড়িয়ে সাদা মেঘের ভেলা, উঁচু উঁচু পাহাড় আর সবুজের প্রকৃতি দেখে কিছু সময়ের জন্য আপনি নতুন এক জগতে প্রবেশ করবেন। নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। বান্দরবান জেলার সদর থেকে 47 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বান্দরবান থানচি সড়কের পাহাড় চূড়ায় নীলগিরি পর্যটন কেন্দ্র অবস্থিত। নীলগিরি রিসোর্টের সামনে উপজাতিদের ফলের দোকান রয়েছে। পাহাড়ি ফল খেতে বেশ মিষ্টি। শহরের ফলের চেয়ে দামের তুলনায় এখানে দাম কম। এখানকার উপজাতিদের পর্যটকদের উপর নির্ভর করতে হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা ট্যুরিস্টদের কাছে ফল বিক্রি করে অর্থ উপার্জন করে এরা।